এই মাঠে ছিল তাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আপনি আমি সবাই কিন্তু জানি, আমরা কমপ্লেন করি যে ওকে দিব না, ওকে দিব না, ও করেছে, ও করেছে, কিন্তু আমি নিজে কিন্তু নিজের কথা বলি না। আমি নিজে কিন্তু জানি যে আমি নিজে কি, তাই না? আপনারাও কিন্তু জানেন, আপনারা যখন বলেন আপনারা নিজেরা কিন্তু জানেন কে মাঠে ছিলেন, কে মাঠে ছিলেন না। আমরা আপনারা সেটা জানি, সুতরাং সতর্ক থাকবেন। আর যেটা ফারুক ভাই বললেন যে যাদের সাথে ছবি আছে তাদেরকে যেন না দেওয়া হয়, আমিও বলবো ভাই ছবিগুলো সংগ্রহ করেন, দেন আমাদের কি কথা দিলাম তারা থাকবে না। আমি যে এটা কোনো কমিটি থাকতে না পারে, কমিটি থাকতে পারে যারা আমার যে ভাইটা রাজপথে ছিল, না খেয়ে না ঘুমিয়ে, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, রাজপথে যুদ্ধ করেছে, সেই ভাইটা আমি সেটাই বলি। এখন যে আমি একটা স্লোগান সবসময় বলি যে এখন বলি ভাই ভাই 17 বছর খবর নাই, কবিতা যেন না হয়। 17 বছর মাঠে ছিল না, আরাম করে ঘুমিয়েছে, মানে তখন হয়তো যারা এই সরকারের সাথে সম্পর্ক রেখে চলেছে, ছবি তুলেছে, হ্যাঁ, তো এখন আবার আসবেন বিএনপির সাথে ছবি তুলবেন, বিএনপি হওয়ার চেষ্টা করবেন, ওটা হবে না ভাই। আপনারা সবসময় ওই দালালি থেকে যাবেন, দালাল আমার উপর যে হামলাগুলো হয়েছে ওটা আপনারাও জানেন, অনেক আমার ভাইরা অনেকেই বলে দিয়েছে, আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। আর যাদেরকে বলতে পারেন নাই তারাও সতর্ক থাকবেন যে তাদের জন্য ধরা হয় যে অত্যাচার করেছে ওরা আপনাদের উপরে। যখন আমার হামলা হতো অন্তত 100 করে আমার ভাই বোনেরা আমরা শিকার হতো। আমি বাসায় ঢুকতাম দেখতাম হসপিটাল। তবে ভাই একটা কথা বলি, ফিল্ডা থানা বলে, প্রত্যেকটা থানায় বলে সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে ছাত্রদল। ছাত্রদলের নামে কিন্তু নালিশ টালিশ একটু কম, নালিশ আসে বেশি মূল দলের জন্য। আমাদের মাথা দিয়ে চিন্তা এবারে ছায়া যদি ঠিক না থাকে আমাদের সন্তানরা ভালো হবে কি করে? টাকা নিজে ভালো হই, তারপর আমার সন্তানকে শিক্ষা দেই, সেই তারপরে আমরা সবাই শুধু দল সবাই শিখবো, যেটা আমি মনে করি। তবে এখন দেশে একটা যে অবস্থা বিরাজ করছে, আমরা অনেক দিন ভোট দেই না, আমরা ভোট দিতে চাই। 15 বছর যে ভাইটা আমার নতুন ভোটার হয়েছে সেই ভাইটাও ভোট দিতে পারে না, 15 বছর ধরে ভোট দিতে পারি না। আমরা হাহাকার করছি ভোট দেওয়ার জন্য। যে দেশে নির্বাচনী সরকার না থাকে সে দেশে তো আসলেই গণতন্ত্র থাকে না। আমরা কথা বলবো কার কাছে, কার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো? আমরা মানুষ খুঁজে পাই না। ও বলে ওর কাছে গেলে বলে ওর কাছে যাও, ওর কাছে গেলে বলে ওর কাছে যাও, এরকম বলছে। তো সুতরাং আমরা একটা নির্বাচনের অপেক্ষা করছি। এই যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, এটা আমাদের নির্বাচনের একটা সূচনা। এটা বললে আমরা যেন নির্বাচনটাকে আরো প্রমাণ করতে পারি। আমরা ইনশাআল্লাহ আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে। যদি নির্বাচন না হয় ভাই, তাহলে তো আমাদের আবার আন্দোলনের জন্য প্রস্তুত হবে। তাই না? আমাদের কাছে এক কথা একটাই, আমরা চাই একটা নির্বাচিত সরকার।